হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েদারটা খুব ভালো, সেই সাথে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ধোঁয়া ওঠা ১ কাপ চা কিন্তু খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। অবশ্যই সেটা নাস্তা খাওয়ার পরেই খেয়েছি। তো ভাবলাম শুধু চা খাবো, একটু বিস্কিট নিয়ে নিই। তো আমার মেয়ে কিন্তু এভাবে আমাকে সাজিয়ে দিয়েছে যে, "তুমি আর বাবা খাও, একটু সাজিয়ে গুছিয়ে দেই।" তো সারাদিন আজকে অনেক বিজি ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা সেরেই আমরা একটু বের হয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে। আর অফ ডে ছিল। ওর বাবা যেহেতু বাসায় ছিল, তো আমরা একটু শপিং এর উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো সারাদিন শপিং শেষ করে তারপর সন্ধ্যায় বাসায় এসেছি। এই তো এখানে আমি শুটকি ভুনা করছিলাম। লোট্টা শুটকি কিন্তু আমরা অনেক পছন্দ করি। আমার তো অনেক পছন্দ। কার, কার আমার মতো শুটকি পছন্দ অবশ্যই জানাবেন। সবাই কিন্তু এটা পছন্দ করে না। তো এজন্যই আমার জিজ্ঞেস করা। আমি শুটকিটা রসুনে কুচি কুচি দিয়ে এটা খাই, অনেকে বেটে খায়। আসলে একেকজন একেক রকম করে খায়। আর এখানে একটু গরুর মাংস করছিলাম। আর যে পরিমাণ ঝড় গিয়েছে তখন কিন্তু আমরা কোনো ধরনের গরুর মাংস খিচুড়ি খাইনি। তো আপনার ভাই বলছিল যেহেতু আজকে অফ ডে আর ফ্রাইডে, তো আজকে একটু গরুর মাংস করে নাও। আর এখানে আমি আমার জন্য একটু শুটকি করছি। আর ভেজিটেবল তো করে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ঈদ উপলক্ষে কি কি কেনাকাটা করেছি। আসলে দায়িত্বটা যখন ঘাড়ে চেপে যায় তখন কিন্তু আম ইচ্ছা না করলেও কিন্তু করতে হয়। তো ম্যাক্সিমাম অনেক কিছুই আমি অনলাইন থেকে কিনি। তো আজকে যেহেতু বের হয়েছি, তো আপনার ভাই বলল যে, তুমি যা, যা কেনার তো আমার আর আমার মেয়ের জন্য তো আমি কিনে ফেলেছি। বাসারও কিছু জিনিস দরকার ছিল। এই তো এখানে একটা শ্যাম্পু কিনেছি। শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো হেয়ারেরও। আর আমার একটা পারফিউম দরকার ছিল। পারফিউমটা নিয়েছি কারণ অনেক সময় আমার মেয়ে বিভিন্ন প্রোগ্রামে যায়, তখন ও পারফিউমটা তো অবশ্যই বাসায় দরকার হয়। আর যেহেতু আমি আর আমার মেয়ে বাইরে গেলে বা কোনো অনুষ্ঠানে লিপস্টিক দেই, তো এখানে লিপস্টিক সেট নিয়েছি। পুরো আগের সেটটাও কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম আরেকটা সেট নিয়ে নেই। আর এই ফেস পাউডারটা খুবই ভালো। ইউভি প্রোটেকশন দেওয়া আছে 14 মেবি। হ্যাঁ, ইউভি প্রোটেকশন 40। এটা কিন্তু অনেক ভালো। আমার কাছে ভালো লেগেছে। কোনো মেকআপ লুক দেয় না। খুব সুন্দর একটা মানে ম্যাট ফিনিশিং দিবে আপনার স্কিনের জন্য। আর এখানে আইলাইনার কিনেছি, তারপর মাস্কারা কিনেছি। সেই সাথে আমি আরও কিছু লিপস্টিক কিনেছি। বাচ্চা নিয়ে তো একদম বের হওয়া হয় না। আর অনলাইনে কেনাকাটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি না। একেক সময় একেক ব্র্যান্ড কিনতে হয়। আর এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেস আ আইলাইনারটা। এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি। মিস অ্যান্ড মিসেস আইল্যান্ডটা এত সুন্দর, খুব ম্যাট ফিনিশিং দেয়। আর বিবি ক্রিম কিনেছি, তারপর হচ্ছে টুকটাক যা লাগে আর কি। কারণ আমি গত মানে মনে হয় না ১-২ বছরের মধ্যেও কিছু কিনেছিলাম, আমার সব কিছু ডেট ওভার হয়ে গিয়েছে। তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো প্রেগনেন্সির পরে তো ওইভাবে সাজাও হয় না বাবু ছোট থাকলে। তো যেহেতু ছেলে মাশাআল্লাহ এখন বড় হয়েছে, টুকটাক এখন সাজুগুজু করতে পারি কোনো জায়গায় গেলে, বা অনেক সময় বাসায় কোনো অকেশন থাকলে আমি, আপনার ভাই, আমার ছেলে মেয়েরা মিলে যখন আমরা কোনো বার্থডে সেলিব্রেট করি তখন একটু টুকটাক লাগে। আর বাসায় সবার, আপনার ভাইয়ারও শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কিনেছি, শাশুড়ি মায়ের জন্য কিনেছি। সর্বদা সবসময় আম্মা আমাকে বলে যে, "আমার জন্য তুমিই কিনে ফেলো, খামোখা আমাকে আর এই ঝামেলা দিও না।" তো আম্মার জন্য প্রতিবারই কিনি। তো দেখা যায় কোনো সময় রেডিমেড কিনি, রেডিমেড ছাড়া কিনি। তো এবার আমি রেডিমেডে একটা কটন ড্রেস কিনেছি। কজ আম্মা বলছিল প্রচুর পরিমাণে গরম, যাই কিনো কটন কিনবা। পড়তে অনেক মানে আমিও এবার বাচ্চাদের জন্য সিলেক্ট করেছি কটনই। এই যে আমার মেয়ের জন্য ফ্রক কিনেছি। কজ রোজার ঈদে যে পার্টি ফ্রকগুলো ছিল বা প্রতি বছরই যে পার্টি ফ্রকগুলো কিনে, প্রচুর পরিমাণে গরম থাকে, ১০-২০ মিনিট পরে ও এটা খুলে ফেলে। তো এবার একটু সিম্পলের মধ্যে নিয়েছি যেন ও ইজি থাকে, ও ক্যারি করতে কষ্ট না হয়। আর কটন ড্রেসগুলো খুব ভালো ছিল। আর এই ড্রেসটা তো খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ দিলে। তো এবার চেষ্টা করেছি যেন সিম্পলের মধ্যে একটু ভালো লাগে, যেহেতু ঈদের ড্রেস বলে কথা। তো আমরা একবার কিন্তু আড়ংয়েও গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে আড়ং থেকেও কিনেছি, তারপর বিভিন্ন জায়গা থেকে আর কি যখন যেটা ভালো লেগেছে বাচ্চাদের জন্য সেটা কিনেছি। আর এই ফ্রকটাও আমার মেয়ের, এটা অসম্ভব সুন্দর ছিল, পেস্ট কালারটা।
তো আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করেছে, বলল যে আম্মু আসলে প্রচুর পরিমাণে গরম, আর ও যেহেতু এখন বড় হচ্ছে ও কিন্তু এখন বুঝে, মানে কমফোর্টেবল ব্যাপারটা কিন্তু বুঝে। আর এত পরিমাণ গরম থাকে ঈদের দিন দেখা যায় মনে হয় যে রিল্যাক্স, আমি তো দেখা যায় বাসার কাপড়ই পরে থাকি সারা সকাল, তারপর আমাকে সবাই ঠেলতে ঠেলতে তারপর আমার দেখা যায় মানে ঈদের মেন ড্রেসটা পরা হয়। আর এই তো আমার ছেলের জন্য কিছু একদম সফট কিছু ড্রেস কিনেছি, একদমই সফট, যেটা ও কমফোর্টেবল, মানে মানে ও একদমই যেন গরমে কষ্ট না হয় ওরকম কিছুই কিনেছি। আর এই কালারটা ওর একদমই নাই, কোনো বাড়ি আমরা কখনো এরকম গ্রিন ওকে কিনে দেই নাই, তো ভাবলাম গ্রিনটাও কিনে দিই, গ্রিনটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমার ছেলের মেয়ের জন্য যে ড্রেসগুলো কিনেছি সেটাই কটন কিনেছি, অনেক সিম্পল কিনেছি। আর আমার শাশুড়ির জন্য যেটা কিনেছি ওটাও কটন কিনেছি, আমার জন্যও কটন কিনেছি। কারণ গর্জিয়াস ড্রেসগুলো হয় কি আলমারির শোভা, আর কিছুই না। আর রেগুলার ড্রেসগুলো কিন্তু পরে আরাম, কমফোর্টেবল, কোনো জায়গায় যাওয়া জার্নি করার জন্য আমি মনে করি অনেক আরামদায়ক আর ভালোও লাগে। আর বাচ্চারা কিন্তু একটু পরপর কুলে উঠে কান্নাকাটি করে, পরে ওদের দেখা যায় ক্যারি করার জন্য হলো নিজের জন্য একটা কমফোর্টেবল ড্রেস দরকার। আজকের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে অল অপশনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে একদম হালকা একটা স্কাই মধ্যে, সাথে মানে কি বলবো হালকা একটা গ্রিন টাচ আছে, হালকা একটা পিচ কালার টাচ আছে, অনেক ভালো লেগেছে। আপনার ভাই এটা অনেক পছন্দ করেছে, তো আমারও ভালো লেগেছে। তো আম্মা এই টাইপের কালার বেশি পছন্দ করে, এখন আর ওইভাবে গাঢ় কালার কিছু মানে পরলে আম্মা বলে যে ভালো লাগে না, একটু হালকার মধ্যে কিনবা, তো ওইভাবেই খুশি হয়। আর গলার কাজটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আমারটাও সেম, গলার কাজটা বেশি ভালো লেগেছে বিধায় কিনেছি। আর আমার ছেলে আর মেয়ের রেড আছে প্রতিটা ড্রেসে, তো ভাবলাম আমিও একটু রেড ইয়েলোর মধ্যে টাচ আপের মধ্যে নিয়ে নিই। আর গলার কাজটার জন্য বেশি ভালো লেগেছে, এগুলো সাদাবাহার ব্র্যান্ডের মধ্যেই কিনেছি। আমারটাও অনেক সফট থাকে সাদাবাহারের প্রতিটা ড্রেস, আমার কাছে ভালো লাগে পার্সোনালি। আর এগুলো হচ্ছে আড়ং থেকে কিনেছি আমার মেয়ের জন্য, এটা হচ্ছে খুব সুন্দর একদম স্কার্ট টাইপের, উপর একটা টপস আছে, খুবই সুন্দর পিচ কালারটা আড়ংয়ের ছিল, ওটা আমার মেয়ের জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি, ওর জন্য কয়েকটা পাঞ্জাবি কেনা হয়েছে, আর কিছু রম্পার কেনা হয়েছে। পাঞ্জাবিগুলা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু ছোট মানুষ এখন টুকটুক করে একটু হাঁটে, ভালো লাগে মাশাল্লাহ দিলে। আগে তো পাঞ্জাবি মানে ওভাবে কেনা থাকলেও পরাতে পারতাম না। সবচেয়ে বড় কথা আমাদের রোজার ঈদটা খুবই খারাপ কেটেছে বলতে আপনাদের ভাইয়া খুব বেশি অসুস্থ ছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যারা জানেন, যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা তো অনেক দোয়া করেছিলেন। হসপিটালে দৌড়াতে হয়েছিল, হসপিটালে অ্যাডমিট ছিল। তো রোজার মাসটা এবং রোজাটা আমাদের অনেক খারাপ কেটেছিল। তো এইবার আসলে আপনার ভাইয়াই চাচ্ছিল যে আমরা কিছু কেনাকাটা করি, তারপর মানে একটু আমাদের মানে একটু জামা কাপড় পরে ওই খুশি হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের তো যেভাবেই হোক ঈদটা গিয়েছে, আমাদের সামনের ঈদটা ভালোভাবে করতে পারি, কোরবানির ঈদটা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো জামা কাপড় তো দেখালাম, কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই জানাবেন। আর এখানে একটু যেহেতু বাইরে ঘোরাঘুরি করেছিলাম, তো একটু ক্ষুধা তো লেগেই গেছে। তো আমার মেয়ে বলছিল চিকেন বল খাবো, সাথে একটু নাগেট খাবো, তো নাগেট আর চিকেন বল আমি করে দিয়েছি। তারপর সেই সাথে একটু চাও খেয়েছিলাম, ওটা শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আপনার একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইয়া এখন পর্যন্ত কোনো কিছুই কিনে নাই, আর আমার দেবরের ড্রেসগুলোও কেনা হয় নাই। তো আমার দেবর আর আমার হাজবেন্ডের জামা কাপড় হয়তো বা একসাথেই কিনবে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ কমেন্টসের সাথে সাথে একটা লাইক দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।